দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। দিন দিন যানজটে নাকাল নগরবাসী। যানজট নিরসনে এবার বাস্তবায়নের পথে দেশের প্রথম মনোরেল প্রকল্প। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জার্মানি ও মিশরের দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে এই মেগা প্রকল্পের জন্য সমঝোতা স্মারক করে গেল জুন মাসে। প্রকল্পটি চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছে। মেট্রো রেলের চেয়ে সাশ্রয়ী ও জায়গা কম প্রয়োজন হয় মনোরেলে। নগরের ৫৪ কিলোমিটার জুড়ে একক ট্র্যাকের এই মনোরেল প্রকল্পে ৩২টি স্টেশন নির্মাণ করার কথা রয়েছে। সোমবার সকালে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে ফিল্ড জরিপের কার্যক্রম শুরু করে সিটি কর্পোরেশনের সহযোগিতায়। এ সময় আগে যে রুট নির্ধারণ করা হয়েছে সেখানে কোনো ত্রুটি পেলে সেটি পরিবর্তন করার কথা জানান তারা। ফিল্ড সার্ভে করছি আমরা কনস্ট্রাকশনের জন্য, মানে আমরা করব নিশ্চিত। এখন আমরা কতটুকু এগোতে পারবো, আমরা কোন রুটগুলি করব, আমাদের ডিপো কোথায় হবে, আমরা এগুলি নির্বাচন করবো আজকে। যানজট ও পরিবহন সংকটকে আধুনিক ও পরিবেশ বান্ধব উপায়ে মোকাবিলা করতে চসিক এই মনোরেল প্রকল্প হাতে নিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মনোরেলটির দৈর্ঘ্য হবে প্রায় ৫৪ কিলোমিটার, যার নির্মাণে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। তবে বিশাল অঙ্কের এই বিনিয়োগের পুরোটাই বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজস্ব অর্থায়নে করবে। প্রয়োজনীয় ভূমি ও লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে সিটি কর্পোরেশন থেকে। প্রাথমিকভাবে ৩টি রুটে মনোরেল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ২৬.৫ কিলোমিটার, সিটি গেট থেকে শহীদ বশিরুজ্জামান স্কোয়ার পর্যন্ত প্রায় ১৩.৫ কিলোমিটার এবং নগরীর অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত প্রায় ১৪.৫ কিলোমিটার। মনোরেল চালু হলে যানজটের চিত্র পুরোপুরি পাল্টে যাবে। প্রস্তাবিত রুটগুলোতে মনোরেল চললে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই প্রায় পুরো শহর ঘুরে দেখা যাবে। এটি বাস্তবায়ন হলে নগরের যেমন যানজট কমে আসবে, অন্যদিকে বাণিজ্যিকভাবে লাভবান হবে দেশ। আপনার যে সময় নষ্ট হয়, এখানে আমরা যদি তার অর্ধেকটা সময় অন্তত অপচয় থেকে বাঁচাতে পারি, তাহলে অফিস আদালত বলেন, কলকারখানা বলেন এবং সব জায়গায় এবং গন্তব্যে নির্দিষ্ট সময় পৌঁছার যে ব্যাপারটা আছে, এইটাতে চট্টগ্রাম অনেক এগিয়ে যাবে। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আশা প্রকাশ করেন, মনোরেল শুধু যানজট নিরসন করবে না, বরং চট্টগ্রামকে একটি পরিবেশ, পর্যটন ও ব্যবসা বান্ধব নগরীতে রূপান্তরে সহায়তা করবে। চট্টগ্রাম বিভিন্নভাবে আপনারা জানেন যে কমার্শিয়াল হাব, বাট দ্য থিং ইজ আমরা সেভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারিনি। সত্যিকার অর্থে এই চট্টগ্রাম যাতে একটা বাণিজ্যিক রাজধানী হয় এবং চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে, এই যে একটা আমাদের স্লোগান, এরা যাতে আমরা সত্যিকার অর্থে এস্টাবলিশ করতে পারি। সবকিছু ঠিক থাকলে ২ থেকে ২.৫ বছরের মধ্যেই মনোরেল স্থাপন ও চালু করা সম্ভব হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের গণপরিবহনে এক নতুন যুগের সূচনা হবে, যা নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।